আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে ভর্তি। বঙ্গবন্ধু সেতু পশ্চিমে দীর্ঘ যানজট। ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত, ভাঙনের মুখে কমিউনিটি ক্লিনিক, আশ্রয়কেন্দ্র, স্কুল। দেশের 11 জেলায় ঝোড়ো বৃষ্টির আভাস। রাজশাহীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। তরুণীকে শপিংয়ের জন্য ডেকে প্রেমিকের নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ। গাইবান্ধায় যুবককে গাছে বেঁধে নির্যাতন, ক্ষুব্ধ এলাকাবাসী। পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেয়া যাবে না, সতর্ক করলেন জাতিসংঘ। এবার ইসরায়েলের বিরুদ্ধে আদালতে কিউবা। শিখ নেতা হত্যা ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে নিখিল গুপ্তের বিচার শুরু। যুক্তরাষ্ট্রের আরকানসাস সুপারমার্কেটে গোলাগুলি, নিহত 3 পুলিশ সহ আহত 11। এবং পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার দিবাগত রাত 3টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এর আগে শুক্রবার বিএনপি নেত্রীকে হাসপাতালে নেয়ার বিষয়টি তার ব্যক্তিগত এক চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমে নিশ্চিত করেন মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত 3টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন বাসায় ছিলেন। তারাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছেন মানুষ। এর প্রভাব পড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকামুখী টোল প্লাজায়। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই এই যানজটের শুরু হয়। সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত যানজট। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরের দিকেও এই যানজট অব্যাহত ছিল। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকামুখী গাড়ির চাপ পড়েছে সেতু পশ্চিম টোল প্লাজায়। স্বাভাবিকভাবেই টোল গ্রহণের জন্য একটু সময় লাগে, ফলে সেখানে এসে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া বৃষ্টি ও বৃষ্টির কারণে সেতুর উপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। দুদিনের সরকারি সফরে বর্তমানে ভারতের নয়াদিল্লি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে দেশটির রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী, যেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন শেখ হাসিনা। আজ শনিবার সকাল 9টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গতকাল শুক্রবার এ সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে নতুন করে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের আরও কয়েকটি এলাকা। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি বেড়ে যাওয়ায় চর, দ্বীপ চরগুলোর এসব এলাকা প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন 22,000 মানুষ। পানি বাড়ার কারণে উলিপুরের বেগমগঞ্জে একটি কমিউনিটি ক্লিনিক, আশ্রয় কেন্দ্র, সরকারি স্কুল, রাজারহাটের বিদ্যানন্দে একটি মসজিদ, বসত ভিটা ও বাজার ভাঙন হুমকিতে রয়েছে। শনিবার সকালে জেলার সদর, রাজারহাট ও উলিপুর উপজেলার একাধিক বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা যায়। বাড়িঘরের চারপাশে বন্যার পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে রয়েছেন সেখানকার বাসিন্দারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ব্যবহার করছেন কলাগাছ ও বাঁশের তৈরি ভেলা। গবাদি পশুর খাদ্য সংকট পৌঁছেছে চরমে। রান্নাঘর ও টিউবওয়েলে পানির নিচে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট প্রকট হচ্ছে।
দেশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকালে নদী বন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজশাহীর বাঘাই উপজেলা পরিষদের সামনে মূল সড়কে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পৌর মেয়র আক্কাস আলী, আরানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিক সহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক কর্মীকে ঈদের শপিং করে দেওয়ার প্রলোভনে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। তার কথিত প্রেমিকের নেতৃত্বে এই পাশবিকতা চালানো হয়েছে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে এ নিয়ে ব্ল্যাকমেইল করে ওই তরুণীর কাছ থেকে ১,৩০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্তরা। ভুক্তভোগী তরুণী ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে তার কথিত প্রেমিক আবু হাসান, তার সহযোগী শিবলু, শাকিল ও সুমনকে আসামি করা হয়েছে। শুক্রবার সকালে শিবলু ও শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় শামীম কবির নামের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা জরুরি সেবা 999-এ কল দিলে নির্যাতনের শিকার ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবক দক্ষিণ দুর্গাপুর গ্রামের সৈয়দ উদ্দিনের ছেলে। জানা যায়, শামীম কবিরাজি পেশায় আছেন। এ লক্ষ্যে ১৭ জুন সকালে পার্শ্ববর্তী চালুনদহ ব্রিজের দক্ষিণের একটি শ্মশান ঘাটিতে যায়। সেখান থেকে ওষুধি গাছও সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ দুর্গাপুর গ্রামের ওমর আলী সহ অনেকেই শামীমের পথ রোধ করেন। এরপর লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। তারপর তাকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে শামীমকে পিটিয়ে জখম করে এবং প্লাস ব্লেড দিয়ে হাত পায়ের বিভিন্ন স্থানে কেটে জখম করে দেন। পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউনিয়ন যুবলীগ নেতা আলামিন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকাল 3:30টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়নের রানীনগর ক্লাবের সামনে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্রমবর্ধমান এই উত্তেজনা পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। খবর রয়টার্সের। দুই দেশের যুদ্ধের প্রস্তুতি এবং সম্ভাবনা একটি ভুল গণনা বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার সাংবাদিকদের একথা বলেন তিনি। গুতেরেস বলেন, একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে। এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। ফিলিস্তিনের গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই। বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারের শাস্তি আজকের বিশ্বে স্থান পেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলায় অবদান রাখতে কিউবা অটল এবং টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্রের কোথায় ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তের বিচার শুরু হয়েছে, এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, খালিস্তানপন্থী আন্দোলনের নেতা
গুরপাতওয়াত্তা সিং পান্নুনকে হত্যা ষড়যন্ত্রে জড়িত বলে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। তাকে প্রায় 1 বছর আগে চেক প্রজাতন্ত্রে এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তারপর দীর্ঘ আইনি লড়াই শেষে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। এরপর সোমবার নিউ ইয়র্কের এক আদালতে তাকে উপস্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় নিরাপত্তা বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তার পক্ষে তিনি পান্নুনকে হত্যা করতে একজন খুনিকে ভাড়া করেছিলেন। যুক্তরাষ্ট্রের আরকানসাস সুপার মার্কেটে শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত এবং 11 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্য রয়েছে। বন্দুকধারী ও পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে। আরকানসাস রাজ্য পুলিশ পরিচালক মিকা হাগার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফার্ডিসের মার্ড বাটচার সুপার শপে এই হামলার ঘটনা ঘটে। শহরটিতে 3200 মানুষ বসবাস করে। এটি দক্ষিণ লিটল রক থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমবার পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখল অস্ট্রিয়া। আগের 6 বারের দেখায় অস্ট্রিয়া কখনো জিততে পারেনি। এবার 3-1 ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে ইউরো কাপ জমিয়ে দিল অস্ট্রিয়া। ইউরো কাপে গ্রুপ ডির লড়াইয়ে 2 দলে প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছিল। নেদারল্যান্ডসের কাছে হেরেছিল পোল্যান্ড, অন্যদিকে অস্ট্রিয়া হেরেছিল ফ্রান্সের কাছে। অস্ট্রিয়া দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও জোড়া হারের মুখ দেখল পোল্যান্ড। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।